বাঙালিদের কাছে দুর্গাপুজো মানে কেবল একটি উৎসব নয়, তা হলো একটি আবেগ। পুজোর এই কটা দিন হই হুল্লোড় করে কাটিয়ে দেয় বিশ্বের প্রত্যেকটি বাঙালি। আর মা দুর্গার আগমনের আগে আসে মহালয়া। বছরের পর বছর ধরে এই বিশেষ দিনে প্রত্যেক বাঙালি দেবী দুর্গার মহিষাসুরমর্দিনীর স্বাদ পেয়ে আসছে। এখন মহালয়া মানে বেশিরভাগ মানুষ টেলিভিশনের পর্দায় চোখ রাখেন, কিন্তু এমন একটা সময় ছিল যখন টিভি নয়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শুনতো আপনার মতো আমাদের মতো বাঙালি। এরপর যখন টিভি পর্দায় সর্বপ্রথম মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত হওয়া শুরু হয়, তা দেখানো হয়েছিল দূরদর্শন চ্যানেলে। ব্যাকগ্রাউন্ডে তখন চলছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী এবং একজন নাচ করে তার সম্পূর্ণ বিষয়টিকে অভিনয় করতেন। টিভির পর্দায় প্রথম দুর্গারূপে সেই নারী ছিলেন সংযুক্তা ব্যানার্জি। আজও টেলিভিশনের পর্দায় মা দুর্গারূপ বলতে দর্শকদের মনে তার মুখটাই ভেসে ওঠে। 1994 সালে প্রথম দেবী দুর্গার রূপ নিয়ে হাজির হয়েছিলেন সংযুক্তা ব্যানার্জি। এরপর বহু বছর ধরে মহালয়ার দিন মা দুর্গার নানান রূপ অবতারে দর্শকদের সামনে হাজির হয়ে যেতেন তিনি। শ্রী শিক্ষাতনের প্রথম বর্ষের ছাত্রী সংযুক্তাকে প্রথম দেখাতেই মহালয়ার সেই অনুষ্ঠানের জন্য প্রযোজক ও পরিচালকের পছন্দ হয়ে গেছিল। অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার বেশ কয়েক মাস আগে থেকে হতো রিহার্সেল। সেই সময় এক ফাইট মাস্টার সংযুক্তাকে দেখিয়ে দিতেন কিভাবে মহিষাসুরের সাথে লড়াই করতে হবে, কিভাবে ত্রিশূল ধরতে হবে, কিভাবে আবার চক্র ধরতে হবে। তবে এখন সময় বদলেছে। প্রত্যেক বছর দুর্গারূপে হাজির হন টেলিভিশন জগতের ও টলিউডের প্রথম সারির অভিনেত্রীরা, কিন্তু বাংলাদেশের মনে সেই সংযুক্তা ব্যানার্জি নস্টালজিয়া সেই মহালয়া গেঁথে রয়েছে। কিন্তু বাংলা টেলিভিশনের প্রথম দুর্গা এখন কোথায় আছে জানেন? সংযুক্তা এখন পরিবারের সাথে কানাডায় থাকেন। সেখানে একটি নাচের স্কুল রয়েছে তার। তবে দেশ থেকে দূরে থাকলেও তিনি কিন্তু তার বাঙালিয়ানা একবারে ভুলে যাননি। প্রত্যেক বছর তার ছাত্রছাত্রীর সাথে এই দিনগুলি একাধিক শো করে কাটান তিনি। দেশ থেকে দূরে থাকলেও এই বছরের পুজোর দিনগুলি উপস্থাপনা করছেন সংযুক্তা ব্যানার্জি। আমাদের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনার আগামী দিনগুলো আরো উজ্জ্বলময় হয়ে উঠুক।